হ্যালো, আমি সুস্মিতা বলছি। হ্যাঁ, এবারে বলছি একটা কথা। আমাদের পশ্চিমবাংলাকে তো মমতা ব্যানার্জি হলো মুখ্যমন্ত্রী। উনি একটা ইতিহাস তৈরি করে দিলেন। ইতিহাসটা কি? সারা ভারতবর্ষে কিন্তু কোনো মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে যা করতে পারেননি, উনি তা দেখিয়ে দিলেন। সেটা কি? সেটা তো জানতে হবে। তার বিরোধী দলের লোকেরা মানে অকথ্য যা না তাই লিখে যাচ্ছে। হ্যাঁ, তার কোনো ইয়ত্তা নেই। কি নিউজ চ্যানেল বলুন, টিভিতে কি টিভি মোবাইলে বলুন, সব ছোটোখাটো যারা মিডিয়া, সোশ্যাল মিডিয়া, তারা যা না তাই বিরোধী দলের সব দালালরা লিখে যাচ্ছে। কিন্তু ইতিহাসটা কি তৈরি করেছে সেটা তো আগে জানুন। ইতিহাসটা তৈরি করেছেন যেটা, উনি কিন্তু কংগ্রেসের হয়ে, হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের হয়ে, বিজেপির হয়ে, সিপিএমের হয়ে, সমাজ আপের হয়ে কোনো কথা বলতে সুপ্রিম কোর্টে যাননি। উনি গিয়েছিলেন কিসের জন্য? উনি গিয়েছিলেন তার রাজ্যের গণতান্ত্রিক অধিকারকে বজিয়ে রাখার জন্য। উনি গিয়েছিলেন বাংলাকে, বাঙালির সম্মানকে বজিয়ে রাখার জন্য। উনি গিয়েছিলেন গরিব সম্প্রদায়কে বাঁচানোর জন্য। উনি গিয়েছিলেন গরিব সম্প্রদায় বা দলিত সম্প্রদায়দের যেটা মানে ইয়ে করে দিচ্ছে, নাগরিকত্ব থেকে বাদ দিয়ে দিচ্ছে, তাদের হয়ে লড়াই করার জন্য, তাদের জায়গাটাকে পাইয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, এত বড় একটা মানে ইতিহাস উনি তৈরি করে গেলেন। সেটা তো ছোটোখাটো ব্যাপার তো না, যথেষ্ট বড় ব্যাপার এটা। হ্যাঁ, এই কাজ কিন্তু এখনো পর্যন্ত ওনার বিরোধী দল কোনো দল করেনি বা করতে পারেনি বা করার মানসিকতা নেই। কিন্তু নিন্দেটা কিন্তু হয়ে যাচ্ছে খুব ভালো, খুব ভালো নিন্দে হয়ে যাচ্ছে। সেটা আপনি নিউজ চ্যানেলই বলুন বা ছোটোখাটো সোশ্যাল মিডিয়া বলুন, কেউ কিন্তু বিরোধী দলেরা কেউ কিন্তু তার প্রশংসা করতে পারছে না, কষ্ট হচ্ছে। একজন মেয়ে হিসেবে, একজন মহিলা হিসেবে তিনি যা ইতিহাস তৈরি করলেন, এত বড় ইতিহাস কিন্তু আজ পর্যন্ত ৭৮ বছরের মধ্যে, হ্যাঁ, করেছেন কিছু যারা দেশ স্বাধীনতার পিছনে অবদান যাদের রয়েছে তারা, কিন্তু মন্ত্রিত্বের মধ্যে এত বড় ইতিহাস কিন্তু কেউ করেনি।